নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি এক্সামের জন্য, কেপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট নিয়ে। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের প্র্যাকটিসে খুব হেল্পফুল হবে। মক টেস্ট ভিডিওগুলোতে তোমরা সবাই অংশগ্রহণ করো, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আমাদের বলার আগেই তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্নগুলো কতটা তৈরি হয়েছে। প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে এই মক টেস্টগুলো কিন্তু তোমরা একটু স্কিপ করো না, প্রত্যেকটা মক টেস্ট শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ফলাফল খুব ভালো হবে। তাহলে আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলের সাথে থেকো, কন্টিনিউ আমাদের এই মক টেস্টগুলো তোমরা দেখতে থাকো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিখ্যাত কয়লা খনির অঞ্চল কোরবা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ছত্তিশগড়। পরের প্রশ্ন দেখি, ত্বকের রং নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সঠিক উত্তর হয়ে যাবে MSH হরমোন ত্বকের রং নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, শিশুদের ক্রেটিনিজম রোগ হয় নিম্নের কোন হরমোনের কম ক্ষরণে? সঠিক উত্তর হবে থাইরক্সিন। পরের প্রশ্ন, নিম্নের কোনটিকে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? সঠিক উত্তর হবে উডের ডেসপ্যাচকে বলা হয় ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা। পরের প্রশ্ন, দ্য প্রিন্স টাইগার নামে কে পরিচিত? দ্য প্রিন্স টাইগার নামে সুভাষচন্দ্র বসু পরিচিত। পরের প্রশ্ন, দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তর গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম। পরের প্রশ্ন, নিচের কোনটি আন্টার্কটিকা অঞ্চলে একটি ভারতীয় গবেষণা কেন্দ্র? সঠিক উত্তর মৈত্রী। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। পরের প্রশ্ন, 42তম সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন দুটি শব্দ যুক্ত হয়েছিল? একটি হচ্ছে সমাজতান্ত্রিক আর একটি হচ্ছে ধর্মনিরপেক্ষ। পরের প্রশ্ন, ফুটবল অফ ইন্ডিয়া নিচের কোন রাজ্যকে বলা হয়? সঠিক উত্তর পাঞ্জাবকে। পরের প্রশ্ন, র এর সেক্রেটারি কে? র এর সেক্রেটারি হলো রবি সিনহা। পরের প্রশ্ন, বর্তমান পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর স্নেহাশিস চক্রবর্তী। পরের প্রশ্ন, বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরি স্রষ্টা কে? টম অ্যান্ড জেরি স্রষ্টা হলেন উইলিয়াম হানা আর জোসেফ বারবারা। তাহলে উভয়ই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 14ই মার্চ। পরের প্রশ্ন, সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়নের নাম কি? সঠিক উত্তর জনিক সিনার। অস্ট্রেলিয়ার ওপেন 2024-এর মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন আরিয়ানা সাবালেঙ্কা। পরের প্রশ্ন, ফেডারেল কোয়ারেন্টাইন অ্যাক্ট প্রথম কোন দেশে চালু হয়? আমেরিকা। সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। পরের প্রশ্ন, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা কত? সঠিক উত্তর 8টি। পরের প্রশ্ন, মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ভর করে কার ওপর? পারমাণবিক সংখ্যার উপর। পরের প্রশ্ন, লালা গ্রন্থি কোন প্রকার গ্রন্থি? সঠিক উত্তর বহিঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন, কে সাইটোপ্লাজম শব্দটি প্রয়োগ করেন? সঠিক উত্তর কলিফার। শেষ হলো আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে। এই সমস্ত মক টেস্টে আসা প্রশ্নগুলো কিন্তু বিগত প্রশ্নতে এসেছে এক্সামে, সেই রকমই প্রশ্ন কিন্তু আমরা মক টেস্টে তোমাদের জন্য নিয়ে আসি। আশা করছি আজকের ভিডিওটা
তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন আমাদের ভিডিও এইরকমভাবে দেখতে থাকো, আমাদের ভিডিওকে আরও ভালোবাসা দিতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।